আজকে খুব ইম্পর্টেন্ট দিন, বিশেষ একটা দিন আমাদের সবার জন্য, আমাদের বাংলার জন্য একটা খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট একটা দিন। আই সিনসিয়ারলি হোপ সেটা বন্ধ হয়ে যায়। আই সিনসিয়ারলি হোপ সো। আমরা যেরকম দেখতাম কোয়েল মল্লিক, শুভশ্রী, পায়েল, শ্রাবন্তী সবার নাম এক সারিতে আসতো, সেটা কি আস্তে আস্তে মুছে গিয়েছে? একটা রাজনীতিতে আসা মানে তো ইউ আর ডেফিনেটলি অ্যাকাউন্টেবল টু পিপল। সেদিন আমার সেটা নিয়ে একটা খুব মানে সিম্প্যাথি ভোট নেওয়ারও খুব একটা আমার প্রয়োজন পড়েনি। বলিউডের কিন্তু প্র্যাকটিক্যালি ওরকমই একটা অবস্থা আমরা দেখে এসেছি লাস্ট। এখান থেকে আর খারাপ হওয়ার কিছু নেই। যাদের নাম পায়েল সরকার, কিন্তু তার গলায় আজ কোনো সৌজন্যের সুর নেই। আছে দীর্ঘদিনই জমে থাকা অগ্নিকুণ্ড উপস্থিত। সাংবাদিকদের ক্যামেরার সামনে পায়েল বিস্ফোরক কণ্ঠে বললেন, আজ আমি মুক্ত। আজকের এই দিনটা খুব ইম্পর্টেন্ট। সেটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিত। এতদিন ধরে শুভশ্রী, কোয়েল সিনেমা জগৎকে রাজত্ব করে নিল। আজ তাদের খেলা শেষ। জনগণ তাদেরকে সিচি করছে। আমার বরাবরই এটা মনে হয়েছে সিকিউরলি, সেফলি এবং আনন্দের সাথে কাজটা করতে পারেন, ভয়ে নয়। শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে কাদা ছুঁড়ে গোবর ছুঁড়ে মারত জনগণ দ্বিধাবোধ করেনি। রাজ চক্রবর্তী টলিউড থেকে আমাকে কার্যত ব্যান করে রেখেছিল। এটা হচ্ছে না, প্রযোজক তোমায় আপত্তিকর প্রস্তাব দিয়েছেন এবং তুমি সেটা নাকচ করেছো। ফোন করে অন্য প্রযোজকদের বলেছেন পায়েল সরকারকে কাস্ট করা যাবে না। আর এটা সবটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার দাপটে। তারা ভেবেছিল রাজ ভক্তি দেখালেই বুঝি ইন্ডাস্ট্রি কবজা করা যায়। আবেগে কাঁপতে কাঁপতে তিনি আরও যোগ করেন, এবার তাদের সামনে পেলে আমিও ডিম ছুঁড়ে মার। ক্ষমতার দম্ভে যারা অন্যের রুজি রোজগার কেড়ে নেয় তাদের কোনো ক্ষমা নেই। টলিউড কারোর পৈতৃক সম্পত্তি নয়। এই দিনটি সে এক নায়কতন্ত্রের পতনের দিন। এবার টলিউড হবে সবার, যেখানে মেধা থাকবে রাজনীতির উদ্বেগ। পায়েলের এই নজরবিহীন হুঁশিয়ারি স্টুডিও পাড়া থেকে রাজনৈতিক মহল সর্বত্রই এখন তোলপাড়। টলিউড কি তবে সত্যি নতুন ভোরের মুখ দেখবে, নাকি শুরু হলো আরেক এক চরম সঙ্গতের অধ্যায়? টু ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার বন্ধু দেব, তিনি ঘাটাল লোকসভা নির্বাচনে বলেছিলেন যে হিরণের তো ফিল্মের কেরিয়ার শেষ হয়ে গেছে, আমার কাছে হিরণ হেরে যাওয়ার পর হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। হিরণ কোথায় যাবে কেউ জানে না। যারা আমাদের পশ্চিমবঙ্গের ভোটার, যারা আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ, তাদের হাতেই আমার ভাগ্য দেবের হাতে ছিল না। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, সবাই জানে, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছি। অভিষেক এবং দিদি আমাকে দেখেছিলেন।